ইন ক্রেডিট গোজ টু মা। আজকে কিন্তু সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটছে, কারণ আজকে আমাদের দুটো ইভেন্ট আছে। আজকে আমাদের মাদার্স ল্যাবেও যেতে হবে আর আমাদের সেন্ট কয়েকদিন আগেই মাদার্স ল্যাবে হয়েছে একটা ইন্টার ক্লাস ড্রয়িং কম্পিটিশন, আর তাতেই সৌর্য সেকেন্ড হয়েছে। এই কথাটা তো তোমরা সকলেই জানো। আজকে দুপুর 12টা থেকে সেই কম্পিটিশনের প্রাইজ ডিস্ট্রিবিউশন। নার্সারি থেকে 10 জনকে ডাকা হয়েছে, যারা 10 জন 10টা র্যাঙ্ক করেছে। মাদার্স ল্যাবের পক্ষ থেকে সেই 10 জনের হাতে আজকে প্রাইজ তুলে দেওয়া হবে। এটা আমার পক্ষে প্রচণ্ড গৌরবের আর প্রচণ্ড ভালোবাসার একটা দিন। এই দিনটাকে কি করে মিস করা। আর তার সাথে আজকে আমাদের সেন্ট লুকসেও যেতে হবে দুপুর 2টোর সময়। আজকে আছে ডকুমেন্ট। তোমার প্রাইজ দেবে, আর তোমার স্কুল যা প্রাইজ দেবে তার সাথে আমি আর বাবাও তোমাকে কিছু একটা প্রাইজ দেবো। মোটামুটি 2 বারের রান্না কমপ্লিট করে এখন আমরা যাব সেন্ট লুকসে। এখন আমার তাকানোর অবধি ফুরসত নেই, সরি ফর দ্যাট। কি রান্না করছো? এই বেলা হচ্ছে ডাল অলরেডি হয়ে গেছে, এই যে ডাল এখানে হয়ে গেছে। এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, হচ্ছে এদিকে মূলো ঘন্ট, এদিকে চিকেন। তিনি আজকে প্রচন্ড ব্যস্ত। এদিকে ভাত করে দিয়ে তারপর যাব, কারণ কত দেরি হবে আসতে কেউ জানে। টাটা। সৌর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মাদার্স ল্যাব। আজকে ওদের হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। ড্রয়িং কম্পিটিশনে সেকেন্ড হয়েছে, সেটারই প্রাইজ পাবে শুধুমাত্র নার্সারি টু 4 10টা স্টুডেন্ট ইচ ক্লাসের প্রাইজ পাচ্ছে, তারাই আজকে যাবে। কি এঁকেছিলে মনে আছে? ইন্ডিয়ান ফ্ল্যাগ ঠিক মতো কালার করেছিলে তো? বাহ, তাহলে তো তুমি গুড। বাবা পাগল করে দেবে মানুষজনকে। আরে হ্যাঁ, স্কুলে ফটো তুলেছে। প্রত্যেকবারের প্রোগ্রেস রিপোর্ট অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রিপোর্ট যেভাবে রাখি সেইভাবেই ফোল্ডারস্থ করলাম। থ্যাংক ইউ মাদার্স ল্যাব। আমরা এখন কিন্তু পুরোটাই রেডি, সেন্ট লুকে যাব। আজকে আছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সকালবেলা তো তোমাদের বললামই, দ্বীপের সময় কিন্তু এরকম কিছু ছিল না। দ্বীপের সময় শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশন করে ফর্মটা যদি জমা দিত তাহলেই পুরো কাজটা হয়ে যেত। কিন্তু এখন একটু নিয়মটা পাল্টেছে। কোভিডের পর থেকে আমাদের নতুন করে ডকুমেন্ট, আফটার কোভিড আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয় এবং তার সাথে সাথে সমস্ত কিছু চেক হয়। তো আজকে সম্ভবত অ্যাডমিশন হবে না, আমাদের অ্যাডমিশন হবে মানডে। আজকে হবে বাচ্চার আর প্যারেন্টের ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশান। বাবা আর ছেলে ম্যাচিং করে ব্ল্যাক বয় হয়েছে, ব্ল্যাক বয়। What is your name? Acha, what is your father's name? What is your father's name? What is your mother's name? What is your brother's name? এইটা বলতে হলো না। আজকে অফিস কামাই করে যাচ্ছি সঙ্গে, আজকে মানে ওর তো ইন্টারভিউ, সঙ্গে আমার বাবা মারও ইন্টারভিউ। আমি যাচ্ছি, ওর মা যাচ্ছে, মানে জিনিয়া যাচ্ছে। দুজন মিলে আজকে সবাই মিলে গিয়ে আজকে ইন্টারভিউ দিয়ে ওকে মোটামুটি এটা করে আসবো। তারপরে একটা ডেট দেবে, এটাকে আজকে তো এই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা সবাই মিলে ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে রাখছেন মিস্টার বিশ্বাস।
আর এই যে সৌর্য, হাই করো। হাই, আমরা এখন বসে আছি, নির্দিষ্ট টাইম হলে এখন আমাদের ডাকা হবে, ওই জন্য আমরা ওয়েট করছি। এই যে এরা বাড়ি যাচ্ছে, কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে, টোটো থেকে নেমে বলছে ধুম্বা চালে ধুম্বা চালে ধুম, কিছুতেই নিত না, কি অসভ্য ছেলে। দাদা এসছে, দাদাকে বলো দরজা খুলতে। পিসি এসে গেছি, পিসি এসে গেছি। বাবা কি আবার হবে, তোমার নাতিকে কি প্রথমেই ফার্স্ট করে দেবে নাকি? সৌর্য যে কি স্মার্টলি অ্যান্সার দিয়েছে যদি তুমি শুনতে, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এত স্মার্টলি দিয়েছে, সেক্রেটারি স্যার নেমে এসে ওর আলাদা করে ইন্টারভিউ নিল। ওকে 10 থেকে 15 মিনিট ধরে ফ্ল্যাশ কার্ড দেখিয়ে দেখিয়ে কোয়েশ্চেন করেছে। হয়ে গেছে মানডে, সমস্ত ফর্ম টর্ম আজকে আমরা জমা দিয়ে এসেছি। মানডেতে খালি গিয়ে টাকাটা জমা দেবো, মানডে না টিউসডে গিয়ে খালি টাকাটা জমা দেবো, ব্যাস, তাহলেই অ্যাডমিশন প্রসিজার কমপ্লিট। মানে আমি সারপ্রাইজ, ও এত সুন্দর অ্যান্সার দিয়েছে না যে আমি নিজে অবাক হয়ে গেছি। এত মানে প্রম্পট টু প্রম্পট একদম দারুণ দারুণ অ্যান্সার দিয়েছে, এত সুন্দর অ্যান্সার দিয়েছে যে মিসেরাই ওকে ছাড়তে চাইছিল না, বারে বারে ঘুরে ঘুরে এতগুলো বাঞ্চ নিয়ে কোশ্চেন করছে। খুব ভালো ইন্টারভিউ দিয়েছে, সিলেক্টেড, এবার শুধু ভর্তি করলেই হয়ে যাবে। দাদার স্কুলে শিফট আমার ছোট ছেলে। কোনো একটা স্ফিয়ারও যদি বাদ গিয়ে থাকে, একটা দিকও বাদ দেয়নি সেন্ট লুক। বাংলা ধরেছে, ইংলিশ ধরেছে, ম্যাথ ধরেছে। ম্যাথে 20 to 40 বলতে বলেছে, সৌর্য পুরো রেলগাড়ির মতো ছুটিয়ে 20 to 90 বলে দিয়ে। ক্রেডিট গোজ টু মাদার্স ল্যাব, এত সুন্দরভাবে ওকে রেডি করেছে, আর আমরা তো বাড়িতে একটু আধটু হেল্প করেইছি। ইন ক্রেডিট গোজ টু মা। তারপরে ABCD ক্যাপিটাল স্মল আইডেন্টিফিকেশন করতে বলেছে, এমনকি ওয়ার্ডগুলো দিয়ে ওকে বলেছে CAT স্মলে লেখা, বলেছে পড়ো এটা কি। হ্যাঁ, সেটাও পড়তে পেরেছে, মানে দেখলো যে স্মল অ্যালফাবেটসগুলো রেকগনাইজেশন করতে পারে কিনা, মানে রেকগনাইজ করতে পারে কিনা। প্লাস অপোজিট ওয়ার্ড ধরেছে, বিগ স্মল হ্যাপি স্যাড, এইগুলো রাইমিং ওয়ার্ড ধরা হয়েছে, ফোনিক্স ধরা হয়েছে, এমনকি বাংলাতে একটা ছড়া, ইংলিশে একটা রাইমসও ধরা হয়েছে। আর ও যেহেতু ভীষণ এনজয় করে কথা বলছিল এবং প্রত্যেকটা স্ট্যাম্প কার্ড, প্রত্যেকটা পোস্ট কার্ড ও ঠিকঠাক রেকগনাইজ করতে পেরেছে। শুধু একটাই ভুল বলেছে, এনভেলপের ছবি দেওয়া ছিল, বলেছে এটা বক্স, তারপর বললো না না এটা পোস্টম্যান নিয়ে আসে, কি যেন একটা নাম ভুলে দিয়েছি। আর গান বলেছে আমি কোনো গান জানি না। ভাগ্যিস বলেছে গান জানি না। তারপর মিলি ভবনের সামনে এসে খুব বাজে বাজে হিন্দি গান গাইছিল, আর বাকি সব কিছু পুরো ফাটিয়ে বলেছে। অয় অজগর আসছে তেরে থেকে একদম ওই অবধি বলে দিয়েছে, ও অবধি বলে দিয়েছে, কখটাও বলতে যাচ্ছিল। বাট তারপরে মিসেরা এত প্রশ্ন করেছে, মানে 10 মিনিট ধরে ওর ইন্টারভিউ হয়েছে। এবং মানে আমি যদি আমার হাতে যদি থাকে, আমি নিজে খুব কিপটে দিদিমণি, আমি খুব কম নাম্বার দিয়ে, এটা দীপ আমায় এই উপাধিটা দিয়েছে, আমি যদি হতাম আমি ওকে 85% মার্কস দিতাম। মানে কম দিলে 85%, বেশি দিলে ওর বয়স অনুযায়ী 95 আপ নাম্বার পাওয়ার যোগ্য। চলো, পুরো ওকে এমন কোশ্চেন করেছে, এমন অ্যানসার দিয়েছে, ওকে ছাড়ছিলই না। ওকে 10-15 মিনিট ধরে সে বাঁচ নিয়ে এসে পুরো কোয়েশ্চেনের সে ওদের যে ছবি দেওয়া থাকে ওগুলো নিয়ে এসে করেই যাচ্ছে। মানে ইমপ্রেসড পুরো, ইভেন আই এম অলসো ইমপ্রেসড। না ছাড়ছি না তো, তো হয়ে গেছে সিলেকশন, এবার খালি টাকা দিলেই হয়ে যাবে। টাকা দেখি নেক্সট উইকে অ্যারেঞ্জ করবো তারপরে।
আজকে সেন্ট লুকসে যাব, টাকা জমা দেব। আগের দিন তো ইন্টারভিউয়ের ভিডিওটা তোমরা দেখেইছো, ইন্টারভিউয়ের ভিডিওটাতে বলেইছি তো কত সুন্দর করে ইন্টারভিউটা ক্র্যাক করেছে। তো আজকে যাব, টাকা জমা দিয়ে পুরো নামটা তুলে আসবো। আবার যেতে হবে ফেব্রুয়ারির মিড অথবা এন্ডে, সেদিন বুক লিস্ট এবং বই দুটোই দেবে। আজকে সম্ভবত বুক লিস্টও দিয়ে দিতে পারে বা ডায়েরিও দিয়ে দিতে পারে, তবে ডায়েরিটা আজকে দেবে 11:30টার মধ্যে। হ্যাঁ কেন বলবে? কাজ এখনও সেরকম কিচ্ছু হয়নি, তবে স্কুলের কাজ যেহেতু একটা অফিসিয়াল টাইম আছে, একটা অফিসিয়াল ওয়ার্ক এটা, তো বাবু যেরকম বলতো সেরকমই করেছি। সব কিছুর পরে বেঁচে যাওয়ার সময় পড়াশুনো নয়, পড়াশুনোর পরে বেঁচে যাওয়ার সময় সব কিছু। তাই এখন যাচ্ছি সেন্ট লুকে অ্যাডমিশন করাতে, ওর ইন্টারভিউ ক্লিয়ার। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এই যে সেন্ট লুকের ব্রশিওর, আর তার মধ্যেই ক্যাশটাও নিয়ে নিয়েছি, ক্যারি করছি। চল টপ যাই, একদম পেমেন্ট করে বেরিয়ে যাও। কথা বলতে বলতেই মনে পড়লো যে আমি আমার মানি ব্যাগটাই নিয়ে নিই, তো পার্সটা নিয়ে নিলাম। সৌম্যকে বললাম পার্সটা দিতে, সৌর্য কিন্তু জানে না, জানলে আমার পিছু নেবে, তো ওই জন্যে এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। সেই চিরচেনা রাস্তা, আর কয়েক মাস পর থেকেই আবার যাতায়াত। এই সময়টাই সৌর্যদের ছুটি হবে। এই যে এখন সব বাচ্চারা বেরোচ্ছে। খুব তাড়াতাড়ি, প্রায় 5 মিনিটের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা এই দুটো জিনিস পেয়েছি, এই যে একটা হচ্ছে ইয়েলো কালারের যেটা দেখছো, ওটা হচ্ছে মান্থলি ফিজের কার্ড, আর এটা হচ্ছে এই কাপড়টা দিয়ে ওদের সেন্ট লুক কেজি স্কুল লেখা থাকে, এটা দিয়ে ওদের পকেট বানাতে হয়। তো এটা পুরোটাই পেয়ে গেছি, আর আমার নাম্বারটা ওনারা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিচ্ছেন। ওখানেই নোটিশ আসবে যে কবে ডায়েরি দেওয়া হবে, কবে বুক লিস্ট দেওয়া হবে, বা বই কবে আসবে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই, হ্যাভ এ নাইস ডে।